কোরআন শরীফে পড়ে ভুল, এমন ভুল পড়ে আমি ওনার কোরআন শরীফ নিজ কানে শুনেছি, এই ভুলের নামাজ হয় না। তো যার নিজের নামাজ হয় না সে আরো তো ইমান নিয়ে এত চিন্তিত, আগে নিজেরটা ঠিক করতে হয়। প্রশ্ন, ডাক্তার জাকির নায়েককে কেউ বলে একজন ইসলামিক চিন্তাবিদ, ওনার কথা শুনে শুনে অনেক হিন্দু খ্রিস্টান মুসলমান হয়েছেন, আবার কেউ কেউ বলেন উনি একজন ইহুদি খ্রিস্টানের দালাল। আপনার মূল্যবান মতামত জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের। উনি তো ডাক্তার সাহেব মানুষ, চিকিৎসা করুক, আমাদের কোনো প্রশ্ন নেই, ওনার এইটা পেশা, ওনার এই শিক্ষা আছে, চিকিৎসা করবে। উনি চিকিৎসা দিয়ে গেছেন ফতুয়া দিতে, ফতুয়া দিবে তো মুফতি। উনি গেছেন তাফসির করতে, তাফসির করবে মুফাসসির। উনি গেছেন হাদিস বলতে, হাদিস বলবে মুহাদ্দিস। উনি মুহাদ্দিসও নন, মুফতিও নন, মুফাসসিরও নন। তো উনি বলতেছেন বুখারী শরীফে 3টি হাদিস আছে আমিন জোরে বলার কথা, অথচ যে 3 হাদিসের উদ্ধৃতি দিলেন একটা হাদিসও জোরে বলার কথা নেই। ওনাকে যদি বলা হয় জানাব মেহেরবানি করে বুখারীর আরবি 11টা আপনি পড়ে দেন তো, আরে বাপরে বাপ, হাদিসের নম্বর সহকারে, কিতাবের পৃষ্ঠা সহকারে বলতেছে। আসলে পৃষ্ঠাও ভুল, হাদিসের নম্বরও ভুল। এই নম্বরে হাদিস নাই, এই পৃষ্ঠায় হাদিস নাই। এবং হাদিসে যে অনুবাদ করে, আরবিতে উনি পড়তে পারে না, ও অনুবাদও এই কথা হাদিসের মধ্যে নাই, আরবি 11তে নাই, নিজের পক্ষ থেকে বলে। আল্লাহ মাফ করুন। এগুলো আসলে কৃতিত্ব নয়, এগুলো এলেমের পরিচয় নয়, এগুলো মানুষকে গুমরাহ করার একটা পায় তারা। আল্লাহ বোঝার চেষ্টা করুন। জাকির নায়েক আসলে বাংলাদেশের আমাদের ব্যবসার কি হবে, পীরের ব্যবসার কি হবে, মাযহাবের ব্যবসার কি হবে? এই যে দেওবন্দি নিয়ে এই মাজার পূজা, কবর পূজা, আটরশি, ফুরফুরা, মাছ ভান্ডারি, তারপরে দেওয়ানবাগি, চরমনাই, এরা যে ব্যবসা করে খাচ্ছে, এমনিতে ব্যবসা 50% গেছে, জাকির নায়েক দেশে পা দিলে আরো 40% যাবে। 10% দিয়ে আমরা সালাফিদের সাথে ব্যবসা করতে পারবো না। ওই নিউজটা ভিতরে চলে গেছে। আমরা এই নিউজও জানি, খুব ভালো করে জানি যে হলি আটজনের সাথে এই ধর্ম ব্যবসায়ী, এই পাগড়ি আলার, টুপি আলারা যে জড়িত ছিল, এটাও আমরা রিপোর্ট জানি। অনেকে জাকির নায়েক এর বিরোধিতা করে, এগুলির কথা কইয়ে লাভ নেই। জাকির নায়েক হলো আয়াতুম মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন এই পৃথিবীর বুকে। কারণ তারে আল্লাহ যে কি দিছে সুবহানাল্লাহ। জাকির নায়েক আর আমি সৌদি আরবে একটা কমিটির সদস্য, উনিও আমি বছরে একবার দেখা হয় ওখানে, কিন্তু এটার উপরে আরেকটা কমিটি আছে, ওটার আমি সদস্য, উনি কিন্তু সেটার না। ওখানে হইল সুদাইস হারামাইনের, আমি মুফতি, সৌদি আরব গ্র্যান্ড মুফতি, ওই হারামাইনের ওই বাইতুল মাকদাসের ইমাম, এই ধরনের কিছু লোকরা সর্বোচ্চ কমিটিতে, আমি 2টা কমিটিতে আছি। তো জাকির নায়েক ওনার স্পেশালিটি কি? মুকারানাতুল আদিয়ান। মুকারানাতুল আদিয়ান ইংরেজিতে বলে কম্পারেটিভ রিলিজিয়ন, মানে ধর্মের তুলনামূলক স্টাডি। এই ক্ষেত্রে তার জুড়ি নাই বর্তমান পৃথিবীতে। এবং তিনি যখন হিন্দু ধর্মের রেফারেন্স দেন, হিন্দুরা হা করেছে, কেউ লুকিয়ে যারা জানেই না, উনি রেফারেন্স দিচ্ছেন তার কত নম্বর শ্লোকে, কোন কিতাবে, কখন বলে দিচ্ছেন। আর পন্ডিতেরা ওনার কাছে বুঝাতে গেছে উপ করে, মনে হয় এরা প্রাইমারি ছাত্র। দেখেন না আপনারা টেলিভিশন, উনি যখন তওরাত থেকে রেফারেন্স দেন, ইনজিল থেকে দেন, একটা থেকে একটা দেন, আমি অবাক হই যে আল্লাহর খাস একটা তার অনুদান তার প্রতি। আমাদের দেশের অনেক আলেম ডাক্তার জাকির নায়েক ইহুদিদের দালাল বলে থাকেন। জি, আমাদের দেশের অনেক আলেম ডাক্তার জাকির নায়েককে ইহুদিদের দালাল বলে থাকেন। নাউজুবিল্লাহ। যারা ফেকার কথা দিয়ে দলিল পেশ করে তাদের কথা গ্রহণীয় হলো, আর যে লোকটা বলে আয়াত নাম্বার এত, হাদিস নাম্বার এত, আয়াত নাম্বার এত, হাদিস নাম্বার এত, সে লোকটাই দালাল হলো। শোনেন শোনেন গার্জেন, এই শিক্ষক শোনেন, বা আপনি শোনেন, উপর দিকে থুথু মারলে কোথায় আসবে? মুখের উপরে আসবে। যারা ফেকা দিয়ে ধর্ম প্রচার করে তারাই কি করে বলে যে জাকির নায়েক ইহুদিদের দালাল? যে লোকটা প্রত্যেক কথাতে বলে আয়াত নাম্বার এত, হাদিস নাম্বার এত, আয়াত নাম্বার এত, হাদিস নাম্বার এত, ওই অমুক নাম্বার এত, সে লোকটা ইহুদির দালাল হয় কি করে? এটা একটা নেহায়াত অন্যায় কথা এবং অপবাদ। যারা বলছে তাকে ইহুদির দালাল, তারাই হচ্ছে ইহুদিদের দালাল। আমরা বলি না
এই কথা শুনে আমরা নাউজুবিল্লাহ পড়ি, আল্লাহ তুমি বাঁচাও।